প্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ইতিহাস বিষয়ের সমস্ত অধ্যায়ের 4 নম্বরের বড় প্রশ্নগুলি দেখে না, ইম্পর্টেন্ট বড় প্রশ্ন, যেগুলি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমাদের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নপত্রগুলি খুব ভালোভাবে রেডি করো। দেখো, প্রথম অধ্যায় দেখো, ইতিহাসের ধারণা। এখান থেকে পড়বে তোমরা যে প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখবে। ঐতিহাসিক উপাদান রূপে বঙ্গদর্শন, আধুনিক ভারতের ইতিহাস চর্চা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী ছিল, নারীর ইতিহাস সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, বঙ্গদর্শন মাধ্যমে তৎকালীন বঙ্গ সমাজের জাতীয়তাবাদের প্রসার কেন ঘটেছিল, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কেন, আধুনিক ভারতের ইতিহাস চর্চা সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য কী এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের 70 বছরের গুরুত্ব লেখো, আত্মজীবনী ও স্মৃতিকথা কীভাবে ইতিহাসকে পরিপুষ্ট করে। এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের 4 নম্বরের সমস্ত প্রশ্নপত্র। এবং তারপরে দেখো 2 নম্বর অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি দেখে নাও। আধুনিক চিকিৎসাবিদ্যা কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো, সমাজ সংস্কার আন্দোলন ব্রহ্ম সমাজের ভূমিকা আলোচনা করো, অথবা প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী, উডের নির্দেশমানাকে এদেশের শিক্ষা বিস্তারের মহাসদন বা ম্যাগনা কার্টা বলা হয় কেন, হুতুম পেঁচা নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, 19 শতকের নারী শিক্ষা বিস্তারের ড্রিঙ্ক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। লর্ড মেকলে কি এদেশের পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন বলা হয়। তারপর দেখো, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায়। তারপরে দেখো, 19 শতকের বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং শ্রীরামকৃষ্ণর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। হিন্দু পেট্রিয়ট পত্রিকার বাংলার সমকালীন সমাজ, অর্থনৈতিক রাজনৈতিক জীবনের যে পরিচয় পাওয়া যায় তা সংক্ষেপে লেখো। এবং শেষ কোশ্চেনটি দেখে নাও। 19 শতকের বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা অংশগ্রহণ করেছিল। এটি হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় সমস্ত 4 নম্বরের প্রশ্ন। এবং তৃতীয় অধ্যায় দেখো, তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং নীল বিদ্রোহ বাংলার পুঁজিবাদী শ্রেণীর ভূমিকা কেমন ছিল, অথবা নীল বিদ্রোহের গুরুত্ব কোথায়, অথবা নীল বিদ্রোহ ঘটেছিল কেন, অথবা নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, 1955 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। সাঁওতালরা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন, ও সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল একটু ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো, ওহাবি আন্দোলন এবং 1899 ও 1899 এবং 1900 খ্রিস্টাব্দের মুন্ডা বিদ্রোহের কারণ কী ছিল। পরবর্তী দেখো, কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার আইনের প্রণয়ন করেন, অথবা উপনিবেশিক অরণ্য আইন দ্বারা কিভাবে অধিবাসী সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত করেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য মাধ্যমিক পরীক্ষায়। তারপরে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভা কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। চতুর্থ অধ্যায়ের দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা কার্যাবলী লেখো, অথবা ভারত সভা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ছিল, অথবা ভারত সভা প্রতিষ্ঠান ও বিকাশে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ভাবধারণায় যে পরিচয় পাওয়া যায় তা লেখো। পরবর্তী, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো, অথবা হিন্দু মেলার প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আনন্দমঠ উপন্যাসে কীভাবে জাতীয়তাবাদে ভাবধারণাকে উদ্দীপিত করেছেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল। এটি হচ্ছে 2020 সালে প্রশ্ন। তারপরে দেখো, টিকা ইলবার্ট বিল আন্দোলন এবং মহারানী ঘোষণাপত্র ঐতিহাসিক তাৎপর্য কী। পঞ্চম অধ্যায়ের দেখো, বাংলা বিজ্ঞান চর্চা বিকাশে ডক্টর মহেন্দ্রলাল সরকারের অবদান ব্যাখ্যা করো। এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কারিগরি শিক্ষা বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইউনিভার্সিটির ভূমিকা কী ছিল। পরবর্তী দেখো, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্কে বিশ্লেষণ করো। বাংলার বিজ্ঞান চর্চা ইতিহাসে বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো, অথবা জগদীশচন্দ্র বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। এবং বাংলা ছাপাখানা বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন।
তারপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবং টিকা দেখো শ্রীরামপুর মিশন প্রেস বা শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এবং 6 অধ্যায়ের 4 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি দেখে নাও। মানবেন্দ্র রায় বিখ্যাত কেন? বারদৌলি সত্যাগ্রহ কংগ্রেস কীরূপ ছিল এবং বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কী? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুব ভালোভাবে দেখে রাখবে। তারপরে দেখো টিকা লেখো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কী। তারপরে দেখো ব্রিটিশ শতকের ভারতের উপনিবেশিক বিরোধী আন্দোলনের বামপন্থী রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের কৃষক সমাজ যোগ দেয়নি কেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর অবদান কী ছিল এবং ভারতের শ্রমিক আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো অথবা শ্রমিক আন্দোলনের সম্পর্কে গান্ধীজির দৃষ্টিভঙ্গি কী ছিল। এই হচ্ছে তোমাদের 6 অধ্যায়ের সমস্ত 4 নম্বরের ইম্পর্টেন্ট বড় প্রশ্নের। তারপরে দেখো 7 অধ্যায়ের আইন অমান্য আন্দোলনের ভারতীয় নারীদের ভূমিকা কীরূপ ছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। রশিদ আলী দিবসের প্রকৃত তাৎপর্য লেখো বা টিকা টাইপে আসতে পারে, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন? দলিত আন্দোলনের বিষয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর উদ্বাস্তু ও শরণার্থী সমস্যা সমাধানের জন্য ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এই প্রশ্নটিকে খুব ভালোভাবে একটু দেখে রাখবে। পরবর্তী দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্বন্ধে আলোচনা করো এবং টিকা লেখো বিনয় বাদল দীনেশ ও অলিন্দ যুদ্ধ। শেষ অধ্যায়ের দেখো 8 অধ্যায়ের তোমাদের 8ম অধ্যায়ের দেশীয় রাজ্য হিসেবে জুনাগড়ের অন্তর্ভুক্তিকরণের কারণ লেখো ও জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়। তারপর পরবর্তী প্রশ্ন দেখো ভারতের সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিলেন এবং স্বাধীনতার পর ভাষা ভিত্তিতে ভারত কিভাবে গঠিত হয়। তারপরে দেখো হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল এবং কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়। এবং পরবর্তী প্রশ্ন দেখো স্বাধীনতাকালে পাঞ্জাবের তুলনায় বাংলার উদ্বাস্তু সমস্যা জটিলতা হয়ে উঠেছিল কেন এবং পুনা চুক্তির শর্তগুলি কী ছিল। এই ছিল তোমাদের 4 নম্বরের সমস্ত অধ্যায়ের ইতিহাসের সাজেশনপত্র। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।